আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লিজা ড্রিমসের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছের বারবিকিউ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বারবিকিউ স্ট্যান্ড ছাড়া কিভাবে অল্প সময়ে সহজ পদ্ধতিতে শুধুমাত্র ফ্রাই প্যানে আপনারা রূপচাঁদা মাছের বারবিকিউ তৈরি করতে পারবেন। রূপচাঁদা মাছের বারবিকিউ তৈরি করার জন্য এখানে আমি 4 পিস রূপচাঁদা মাছ নিয়েছি এবং মাছগুলোকে প্রথমেই খুব ভালো করে কেটে নিতে হবে। যদিও রূপচাঁদা মাছটা কাটা কিন্তু খুব একটা ঝামেলার ব্যাপার না, রূপচাঁদা মাছ কাটতে খুবই কম সময় লাগে এবং মাছটা কাটাও খুব সহজ। এখন আমি এই মাছগুলোকে মাঝখান দিয়ে একটা ধারালো চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। মাছগুলোকে একটা ধারালো ছুরির সাহায্যে খুব ভালো করে চিড়ে নিতে হবে, যাতে করে মাছের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। মাছগুলোর দুই পাশই একইভাবে কেটে নিতে হবে। রূপচাঁদা মাছের বারবিকিউ তৈরি করার জন্য আপনারা এখানে মিডিয়াম সাইজের রূপচাঁদা মাছ নিতে পারেন, বড় সাইজের মাছ না নিলেও চলবে। এখানে আমি মিডিয়ামের থেকে একটু ছোট সাইজের রূপচাঁদা মাছ ব্যবহার করেছি বারবিকিউ তৈরি করার জন্য। প্রত্যেকটা মাছেরই দুই পাশ আমি খুব ভালো করে একইভাবে চিড়ে নিচ্ছি। মাছগুলোকে কেটে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। মাছের মধ্যে লবণ এবং লেবুর রস দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কচলিয়ে মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে। যখনই আমি মাছের মধ্যে লেবু এবং লবণ দিয়ে দেব তখনই কিন্তু মাছের যে আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এবং মাছের গায়ের এক্সট্রা ময়লাগুলোও চলে যাবে। এখন মাছগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি চলে যাচ্ছি অন্য প্রসেসে। মাছগুলোকে ম্যারিনেশন করার জন্য এখানে আমি টক দই নিয়েছি এবং টক দইগুলোকে প্রথমেই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন একটা মিক্সিং বলে ফেটিয়ে নেওয়া টক দইগুলো দিয়ে দিলাম। আজকে আমি বারবিকিউ তৈরি করার জন্য চিকেন তন্দুরি মশলাটা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে বারবিকিউ মশলাটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে তন্দুরি মশলা। যেহেতু আজকে আমি রেডি মিক্স মশলা দিয়ে বারবিকিউটা তৈরি করছি, এই জন্য এখানে এক্সট্রা আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। এখন টক দই এবং মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মশলার সাথে টক দইগুলোকে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে মাছের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মশলাগুলোকে মাছের সাথে যতটা ভালোভাবে মাখা হবে মাছের ভেতরে কিন্তু মশলাগুলো ততটাই ভালোভাবে ঢুকে যাবে এবং বারবিকিউটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। মাছের সাথে মশলাগুলোকে মেখে নেওয়ার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। সরিষার তেল দেওয়ার পরেও মশলার সাথে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে এবং মাছগুলোকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে মাছগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলগুলো ফ্রাই প্যানে ব্রাশ করে দিয়েছি এবং একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। রূপচাঁদা মাছগুলো কিন্তু সাধারণত একটু নরম হয়ে থাকে, তাই এই মাছগুলোকে চেষ্টা করবেন খুব সাবধানে নাড়াচাড়া করতে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে চুলার হিটটাকে প্রথম অবস্থাতে মিডিয়াম হাইতে রাখতে হবে। উপর থেকে আবারও সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পরে চুলার হিটটাকে মিডিয়াম করে দেব এবং মাছগুলোকে আমি উল্টিয়ে দেব। মাছগুলোকে উল্টিয়ে দেওয়ার এই কাজটাও একটু সাবধানে করতে হবে। একই পদ্ধতিতে মাছের দুই পাশই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যাদের বাসায় বারবিকিউ স্ট্যান্ড নেই তারা কিন্তু চাইলেই নরমাল ফ্রাই প্যানে এইভাবে বারবিকিউ তৈরি করতে পারেন।
যদিও সত্যি কথা বলতে বারবিকিউ স্ট্যান্ডে যেভাবে বারবিকিউর আসল টেস্টটা পাওয়া যায় সেই রকম টেস্ট হয়তো বা ফ্রাই প্যানে করলে পাওয়া যাবে না, কিন্তু তারপরেও বলবো এই বারবিকিউর টেস্ট কিন্তু কোনো অংশেই কম হবে না। তাই এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে বাসায় বারবিকিউ স্ট্যান্ড নেই, তাহলে আমি বারবিকিউ কিভাবে তৈরি করব। একটা ফ্রাই প্যান তো সকালের বাসায় অবশ্যই থাকে, সেই ফ্রাই প্যানেও আপনারা এইভাবে নর্মালি বারবিকিউ তৈরি করবেন। আমার কিন্তু এই 3টে মাছের বারবিকিউ একদম রেডি হয়ে গিয়েছে। এই মাছগুলোকে আমি এখন তুলে নিচ্ছি এবং অন্য আরেকটি যে মাছ ছিল সেটার বারবিকিউ এখন তৈরি করে নেব। বারবিকিউ করার সময় কিন্তু অবশ্যই কিছুক্ষণ পর পর উপর থেকে তেল ব্রাশ করে দিতে হবে। এই মাছটাকে ভেজে নেওয়া হয়ে গেলে মাছটাকে তুলে নিচ্ছি এবং সেই সাথে বারবিকিউগুলোকে পরিবেশন করার জন্য কিছু সবজি ভেজে নিচ্ছি। বারবিকিউর যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলার মধ্যেই কিন্তু এই সবজিগুলোকে আমি একটু মেখে নিয়েছি। এখন এই সবজিগুলোকে সামান্য একটু ভেজে নিতে হবে। যদিও এই সবজিগুলো কিন্তু নর্মালি কাঁচা খাওয়া যায়, কিন্তু তারপরেও যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে টেস্টটা অনেক ভালো হয়। আর এই সবজিগুলোর সাথে বারবিকিউটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। সবজিগুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবং সেই সাথে বারবিকিউটাকে আমি এখন পরিবেশন করে নিয়েছি। আজকের আমার রূপচাঁদা মাছের বারবিকিউ খাওয়ার জন্য একদম তৈরি। তো কেমন লেগেছে আপনাদের কাছে আজকের আমার এই ভিডিওটি তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে লাইক এবং ফলো করবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির অন্যান্য মেম্বারদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আপনাদের মাঝে এরকমই আরো অনেক মজার মজার রেসিপি শেয়ার করতে পারি।